নমস্কার ভিউয়ার্স, আজ আমার রেসিপি হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যায়। আজকাল বিরিয়ানি বেশিরভাগ মানুষেরই খুবই পছন্দের খাবার। আর দোকানের মতো ঝরঝরে এবং সুস্বাদু বিরিয়ানি হলে সেটা আরোই ভালো হয়। আর সেই দোকানের মতো ঝরঝরে এবং সুস্বাদু বিরিয়ানি কিভাবে ঘরে থাকা অল্প উপকরণেই বানিয়ে ফেলা যায় সেটাই আপনারা দেখবেন এই ভিডিওতে। তো চলুন দেরি না করে দেখে ফেলা যাক। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব, তাই ম্যারিনেটের জন্য নিচ্ছি 3 টেবিল স্পুন মতো টক দই, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ। এখন এই সমস্ত উপকরণ ভালো করে চিকেনের সাথে মাখিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি বিরিয়ানির জন্য বাসমতি রাইস নিয়েছি আর এই চালটাকে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন এটাকে আধ ঘন্টার জন্য এভাবে জলে ভিজিয়ে রাখছি। আধ ঘন্টা পর একটি পাত্রে জল দিয়ে দিয়েছি 5 গ্লাস মতো। তেজপাতা দিচ্ছি 2টি, কয়েকটি দারচিনির টুকরো, 7টা লবঙ্গ, 12টা গোলমরিচ, 6টা এলাচ, লেবুর রস 1 টেবিল স্পুন, লবণ 1.5 টেবিল স্পুন মতো, এখন ভিজিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চাপা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। বিরিয়ানির চাল 80% হয়ে গেলেই কিন্তু নামিয়ে ফেলতে হয়, তাই এটা ঘড়ি ধরে 10 মিনিট রাখবো। 10 মিনিট পর দেখুন রাইসটা 80% হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। রাইসটা আমি একটি ছিদ্রযুক্ত পাত্রে রেখে এর মধ্যে থাকা জল ঝরিয়ে নিচ্ছি। এটা এভাবেই রেখে দিচ্ছি যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় এবং চালটা শুকিয়ে যায়। এখন বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নেব, তাই কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজে দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। হালকা ব্রাউন কালার চলে এলেই কিন্তু পেঁয়াজটা তুলে নিতে হবে, কারণ পেঁয়াজটা বেশি ব্রাউন হয়ে গেলে তিতকুটে হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমি আগে থেকেই হলুদ মাখিয়ে রেখেছিলাম। আলুটায় দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এখন বিরিয়ানির জন্য চিকেনটা তৈরি করে নেব, তাই অবশিষ্ট তেলে দিচ্ছি একটি তেজপাতার 2টি টুকরো, দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজে হালকা ব্রাউন কালার চলে এলে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, কাঁচা লঙ্কা 4টি, এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি।
দিচ্ছি হলুদ 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 টেবিল স্পুন, লেবুর রস 1 টেবিল স্পুন। এখানে দেখলেন অল্প লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কারণ ম্যারিনেট করার সময় আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে আমি অল্প লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এর মধ্যে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টেবিল স্পুন। এখন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন প্রেসার কুকারে বসিয়ে হাফ গ্লাস জল আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ভেজে রাখা আলু। এটাকে 10 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি। দশ মিনিট পর আমি ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির লেয়ারিং করব। বিরিয়ানির লেয়ারিংটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি একটি বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি আর এতে ফার্স্ট দিচ্ছি চিকেনের গ্রেভি। এভাবে চিকেনের গ্রেভিটা ফার্স্টে দিয়ে দিলে বিরিয়ানিটা একটুও ধরে যাবে না। তারপর দিচ্ছি রাইস, দিচ্ছি বেরেস্তা, দিচ্ছি আলু আর চিকেনের টুকরো, বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা আমি বাড়িতেই তৈরি করেছি। তারপর দিচ্ছি কেওড়া ওয়াটার 1 টেবিল স্পুন আর রোজ ওয়াটার। মশলা, আলু আর চিকেন আর কেওড়া ওয়াটার এবং রোজ ওয়াটার 1 টেবিল স্পুন। কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটারটা অপশনাল, আপনারা যদি মনে করেন যে খাবেন না তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি আরও একটি লেয়ার বানাচ্ছি, তার জন্য দিচ্ছি রাইস, বেরেস্তা, বিরিয়ানি মশলা, চিকেন আর আলু, তারপর সবথেকে উপরে আমি রাইস দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সেদ্ধ করে রাখা 3টে ডিম। কলকাতা বিরিয়ানিতে ডিম তো থাকবেই। দিচ্ছি মিঠা আতর, দিচ্ছি গ্রেভি। চিকেনটা করার সময় আমি উপরের তেল তেল গ্রেভিটা আগে থেকেই তুলে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য দিচ্ছি জাফরান মেশানো দুধ, দিচ্ছি গোলাপ জল আর 1 টিস্পুন ঘি। এবার এটা ঢাকা দিয়ে দেব।
এখন আটা দিয়ে চারপাশটা ভালো করে কভার করে দিচ্ছি। দেখুন হাঁড়ির চারপাশটা আটার ডো দিয়ে আমি ভালো করে কভার করে দিয়েছি। এবার গ্যাসের ওভেন একেবারে লো রেখে একটা বড় চাটু বসিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট গরম হতে দেব। 2 মিনিট পর এটা গরম হয়ে গেলে হাঁড়িটা এর উপর বসিয়ে দিচ্ছি। এইভাবে বিরিয়ানি করলে বিরিয়ানি একটুও ধরে যাবে না। আমি বরাবরই এইভাবে বিরিয়ানি করি। এইভাবে 30 মিনিট রাখতে হবে। 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিচ্ছি। আমি 10 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেব। 10 মিনিট পর একটি ছুরি দিয়ে আটার কভারটা এইভাবে কেটে নিচ্ছি। দেখুন বিরিয়ানি একেবারে রেডি হয়ে গেছে। আর দেখুন তলায় একটুও ধরেও যায়নি। বিরিয়ানির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।